না খড়দায় পুকুর ভরাট, আর সেই পুকুর ভরাটে উলট পুরাণ। কিরকম উলট পুরাণ জানেন? আগে তো আমরা অভিযোগ করে এসেছি বারবার যে তৃণমূল নেতাদের, তৃণমূল কাউন্সিলরদের, তৃণমূল পুরপ্রধানদের তাদের প্রশ্রয়ে পুকুর ভরাট হয়। এখানে ঠিক উল্টো। যারা ক্ষমতায় আসার স্বপ্ন দেখছেন, যারা এখনো পর্যন্ত ক্ষমতায় আসার ক্ষেত্রে রাজনৈতিক বিশ্লেষকরা বলেন দুরস্ত, তাদের বিরুদ্ধেই পুকুর ভরাট করার অভিযোগ উঠছে। বিজেপি নেতাদের এত সাহস, পঞ্চায়েতে পুকুর ভরাট করতে শুরু করলেন। এ তো তৃণমূলের বিকল্প বিজেপি কি করে হবে? আর আমাদের প্রতিনিধি যখন করতে গেলেন খবর, সেই সময় হুমকির মুখে পড়লেন। দেখুন, ক্যামেরা নামার আগে আপনি যে সাংবাদিক, ক্যামেরা নামার আগে আপনি যে সাংবাদিক, ক্যামেরা নামার আগে আপনি যে সাংবাদিক। বাবা, এত বড় সাহস হয়ে গেল এখনই ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা, সংবাদ মাধ্যমের উপরে আক্রমণ, রিপোর্টারকে আক্রমণ। কথা বলবো প্রতিনিধি সুবীরের সঙ্গে। সুবীর, কি খবর, কি ঘটনাটা ঠিক বলো তো? দেখো অয়নদা, দীর্ঘদিন ধরে আমাদের কাছে খবর আসছিল যে পাতুলিয়া পঞ্চায়েতের একদম 600 মিটারের মধ্যেই কাছারিবাগান এলাকা, এবং সেখানে একটি কারখানা, সেই কারখানার পাশের যে জলাশয়, সেই জলাশয় ভরাট করছে সেই কারখানারই মালিক এবং এলাকার বিজেপি নেতা তাপস বিশ্বাস ও তার ছেলে সমরেশ বিশ্বাস। এবং সেই খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই, এবং ঘটনাস্থলে যাওয়ার পরে কিন্তু আমরা ছবি তুলতে যাই। সেই সময় বিজেপি নেতার ছেলে সমরেশ বিশ্বাস সে কিন্তু আমাদের থেকে ক্যামেরা ছিনিয়ে নেয় এবং আমাদের হুমকি দিতে থাকে, কোন সাংবাদিক আপনারা, কোথা থেকে এসছেন, এরকম কথা বলতে থাকে। আমরা যখন ক্যামেরা তার কাছ থেকে চাওয়ার চেষ্টা করি, সে কিন্তু বলে যে আপনাকে ক্যামেরা আমি দেবো না, আপনি যা করার আপনি করে নেবেন। তারপরে আমরা যোগাযোগ করি পাতুলিয়া পঞ্চায়েতের উপপ্রধান কিশোর বৈশ্যর সাথে, এবং তিনি সেই জায়গা থেকে ফোন করেন, এবং ফোন করার পরে কিন্তু তারপরে চাপে পড়ে সেই বিজেপি নেতার ছেলে কিন্তু আমাদেরকে ক্যামেরা দেয়। কিন্তু একদম পরিষ্কার যে সেই জায়গাতে জলাশয় ভরাট করে সেই কাজ হচ্ছে, এবং আমাদের ক্যামেরা ধরা পড়েছে যে প্রায় 10 থেকে 15 জন যারা কর্মী রয়েছেন তারা কিন্তু বালি মাটি দিয়ে সেই জলাশয় ভরাট করছে। ঠিক আছে, এত সাহস কোত্থেকে পাচ্ছে? একবার তোমার কাছ থেকে আবার আসবো। সেই গুণধর মস্তান ছেলে, যিনি এখনো ক্ষমতায় আসতেই পারেননি বিজেপি, তারাই পুকুর ভরাট করছে, আর সে সংবাদ মাধ্যমের উপর আক্রমণ করছে। কত বড় সাহস দেখুন, কি বলছেন দেখুন। এখন এখানে একটা ছোট একটা কারখানা হবে, অনেক মহিলা কাজ করে খাবে। সেটা যদি কারো সমস্যা হয় তারা আইনত দেখুক। যারা অভিযোগ করছে তারা তো পার্শ্ববর্তী লোকরা রয়েছে, এখানে রয়েছে যারা কাজ করে, সবাই তো এলাকার। অভিযোগ অনেক রকম অনেক কিছু করতে পারে। আইনত হিসেবে আপনারা সব ভেরিফিকেশন করে দেখুন আমরা ন্যায় করছি না অন্যায় করছি। আর তার বাবা হচ্ছেন বিজেপি নেতা। বিরাট ব্যাপার, এখনই তো বিজেপি নেতা হয়ে গিয়ে বড় সড়ো সাপের 5 পা দেখে নিয়েছেন। দেখুন না, এটা জলাশয় না, এটা সমস্ত জায়গায় আছে চিরবাস্তু জমি। কোনো জায়গায় কোনো কিছুতে জলাশয় বলে কিছু উল্লেখ নেই, নিচু জমি বলে একটু জলজন্ত, এই আর কিছু ব্যাপার নেই। বিজেপি নেতা রাজনীতির বিষয় দেখছেন। আচ্ছা সুবীর, যদি রাজনীতি দেখেন, তাহলে তার ছেলে আমাদের ক্যামেরা কেড়ে নিতে গেলেন কেন? এতে রাজনীতি নেই, পুরো প্রমোটারি। দেখো অয়নদা, ওই এলাকা অর্থাৎ খড়দহ বিধানসভার যিনি বিধায়ক অর্থাৎ কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, তিনিও কিন্তু এর আগে এই প্রহরা থানার ভারপ্রাপ্ত আধিকারিককে নির্দেশ দিয়েছিলেন এই জলাশয় বন্ধ করার জন্য। কিন্তু সেই নির্দেশ কিন্তু অমান্য করে ফের এই যে জমি হাঙর বা জমি মাফিয়া যারা রয়েছেন তারা কিন্তু এইভাবেই জলাশয় ভরাট করছেন। এবং পাশাপাশি পঞ্চায়েতের যিনি উপপ্রধান রয়েছেন তিনিও কিন্তু মানে কোনো একটা জায়গা থেকে তিনিও কিন্তু বলছেন, তার মুখ থেকে শোনা যাচ্ছে যে প্রশাসনের সমস্ত স্তরে জানানো হয়েছে, কিন্তু কোনো জায়গা থেকে কিন্তু এর প্রতিকার পাওয়া যায়নি। অর্থাৎ কোনো একটা জায়গা থেকে যে এই যে পাতুলিয়া পঞ্চায়েত বা শাসক দলের পঞ্চায়েত, সেই পঞ্চায়েতের প্রশাসনিক স্তরের যারা আধিকারিক রয়েছেন তারাও কিন্তু কোনো একটা জায়গায় কিন্তু এই জায়গাতে কিন্তু ফেল করেছেন, এমনটাই কিন্তু উপপ্রধানের কিন্তু কথাতেই পরিষ্কার। তৃণমূল পঞ্চায়েত,
যারা এটা করছে তারা হচ্ছে কি গেরুয়া শিবিরের লোক। আমরা মিল দপ্তর, বিএলআরও দপ্তর, থানা সব জায়গায় চিঠি করে দিয়েছি। পঞ্চায়েত তো নিজে গিয়ে ওখানে বন্ধ করার কোনো আইন নেই। আমাদের যেটুকুনি করার আমরা সেটা করে দিচ্ছি, আবার সেকেন্ড টাইমও জানিয়েছি, তাতে যা হবে দেখা যাক। বিজেপি এতে চক্রান্ত দেখছে, কিন্তু আমরা কোনো চক্রান্ত এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না। আর সুবীর, আমরা নজর রাখবো এই পুকুর ভরাট হতে দেব না, তোমার মাধ্যমে নজর রাখবো। দেখুন বিজেপি কি বলছে। নিজেদের দোষ ঢাকতে তারা সব সময় অন্য দলের ওপর, বিশেষ করে ভারতীয় জনতা পার্টির ওপর অভিযোগ করে। শুধুমাত্র ভোটে জিতে ক্ষমতা দখল করবেন আর সমস্ত বেআইনি কাজের দায় অন্য দলের ওপরে চাপাবেন, এটা তো বেশি দিন মানুষ কিন্তু মেনে নেবে না।